2007 সাল 11 জুলাই। ট্রেন রাস্তায় বসে আছে ছোট বড় সদস্য মিলে মোট 9 জন সদস্য। কিছু প্রাপ্তবয়স্ক লোক, কিছু মধ্যবয়স্ক এবং কিছু শিশু। সবাই একে অপরের হাত ধরে ট্রেন রাস্তায় বসে আছে। ট্রেন চালক বারবার হুইসেল দিচ্ছেন, কিন্তু তারা কোনোভাবেই সেই রাস্তা ছেড়ে চলে যাচ্ছেন না। আসসালামু আলাইকুম। পৃথিবীতে যেমন রহস্যময় মানুষ রয়েছে, তেমনি রয়েছে তাদের বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড। বলছি সাতক্ষীরার আদম পরিবারের কথা, যা হয়তো আপনিও জানেন কিংবা জানেন না, নতুবা আবার জানতে চান। তবে এটি একটি বাস্তব ঘটনা, যা 2007 সালে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ঘটেছিল। এই পরিবারটি একটি আত্মনির্ভরশীল ধর্মীয় প্রতিষ্ঠান সংগঠন করতে চেয়েছিল, যা আদম ধর্ম নামে পরিচিত ছিল। তাদের বিশ্বাস অনুযায়ী আদমই ছিলেন বিশ্বের প্রথম মানুষ এবং সৃষ্টিকর্তা। তারা বিশ্বাস করতেন যে আদম বিভিন্ন সময়ে পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করেন এবং 20 শতাব্দীতে তিনি আনোয়ার আদম নামে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। পরিবারের প্রধান আনোয়ার আদমের মৃত্যুর পর তার কন্যা আক্তারে আনোয়ার পরিবারের নেতৃত্ব গ্রহণ করেন। তারা নিয়মিত ধ্যানের মাধ্যমে মৃত বাবা ও ভাইয়ের আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। আক্তারের দাবি ছিল তার দেহে তার বাবার আত্মা ভর করে এবং তার মাধ্যমে আদেশ নিষেধ প্রদান করা হয়। পরিবারের সদস্যরা বিশ্বাস করতেন যে আত্মহত্যার মাধ্যমে তারা মৃত বাবা ও ভাইয়ের সঙ্গে আবার পুনর্মিলিত হতে পারবে। এই বিশ্বাস থেকে তারা একাধিকবার আত্মহত্যার পরিকল্পনা করেন এবং অবশেষে 2007 সালের 11 জুলাই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাদের ডায়েরি ও নোট থেকে জানা যায় তারা এই পরিকল্পনা অনেক আগে থেকেই করেছিলেন এবং এটি তাদের কাছে আত্মহত্যা নয়, বরং পুনর্মিলনের একটি উপায় ছিল। এই ঘটনা নিয়ে 2010 সালে মেন্টাল হেলথ, রিলিজিয়ন অ্যান্ড কালচার জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রুথ, দ্য আদম সুসাইড নোটস ফ্রম বাংলাদেশ। এই গবেষণায় পরিবারটির বিশ্বাস, আচরণ এবং আত্মহত্যার পেছনের মনস্তাত্ত্বিক কারণ বিশ্লেষণ করা হয়েছিল। এই ঘটনা বাংলাদেশের সমাজে ধর্মীয় বিশ্বাস, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক বন্ধনের জটিলতা সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে।